7 ঘন্টার ব্যবধানে শেষ হলো দুটি মহাদেশীয় টুর্নামেন্ট। জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো জিতে স্পেন। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন, প্রাইজ মানির অঙ্ক সমান নয়। তবে সবার মনে প্রশ্ন, কোপা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে কত টাকা, আর ইউরোপ সেরা স্পেনই বা পেয়েছে কত? বিস্তারিত নূর আফসারের রিপোর্টে। ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন। 17 বছর বয়সী ইয়ামালের হাত ধরে রেকর্ড চতুর্থবার জিতেছে তারা। অন্যদিকে কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে তারা 3 শিরোপা জিতে চক্র পূরণ করার রেকর্ড গড়েছে মেসিরা। মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের ওয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয়। সবচেয়ে ধনীয় সুইজারল্যান্ডের নিয়ন ভিত্তিক সংস্থাটি। 2024 ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য ওয়েফার বরাদ্দ ছিল 20,42,50,000 মার্কিন ডলার। অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 332 কোটি টাকা। আর রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে 2,42,50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 285 কোটি টাকা। 24 দল নিয়ে আয়োজিত ইউরো 2024-এর জন্য ওয়েফা মোট প্রাইজ মানি রেখেছিল 33,10,00,000 মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ এবং ম্যাচের ফলের উপর ভিত্তি করে প্রাইজ মানি পেয়েছে। অন্যদিকে কোপা আমেরিকার আয়োজক কনমেবল 10 দলের টুর্নামেন্টে মোট প্রাইজ মানি রেখেছিল 7,20,00,000 মার্কিন ডলার। এখানে অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলের জন্য ন্যূনতম $20,00,000 নিশ্চয়তা দেয়া হয়েছে। ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ, অর্থাৎ 1,60,00,000 মার্কিন ডলার পেয়েছে তারা, যা বাংলাদেশি মুদ্রায় 188 কোটি টাকার কিছু বেশি। রানার্স আপ হওয়া কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকেরও কম, 70 লাখ মার্কিন ডলার বা 82 কোটি টাকার বেশি। 2021 সালে ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 55 কোটি টাকা। এবার রানার্স আপ দল 2.5 গুণ বেশি টাকা পেয়েছে। স্পেন ও আর্জেন্টিনা দুদলেরই অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে। দুই মহাদেশের চ্যাম্পিয়ন ফিনালিসিমা নামে একটি ম্যাচ খেলবে। সে ম্যাচের অংশগ্রহণ ও ট্রফি জয়ের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।